রব্বুল আলামিন বলেন ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে মিশর ত্যাগ করতে নির্দেশ দিলেন, মুসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করে মাদিয়ানের উদ্দেশ্যে রওনা হলেন। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব, তিনি বলতেছেন আমি বের হলাম। ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আমার রব প্রতিপালক আমাকে জালিম থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফিরআউনের হাত থেকে মুসাকে রক্ষা করছিলেন, এই আলোচনা হয়েছে। এরপরে আল্লাহ বলেছেন ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি, আমি যাত্রা শুরু করলাম, আমি বের হলাম, রওনা দিলাম। তিলকা মাদিয়ানা, মাদিয়ানের অভিমুখে। আমি তেগালিশাপাড়া মসজিদ থেকে বের হয়ে রানীর বন্দরের পথে রওনা দিলাম। ঠিক মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেছিলেন তুমি মাদিয়ানে যাবে। মুসাও বলল যে ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, আমি মাদিয়ানের উদ্দেশ্যে মাদিয়ানের পথে যাত্রা শুরু করলাম। সুবহানাল্লাহ বলবেন না? ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াস সাবিল, আমার রব আমার প্রতিপালক তিনি আমাকে পথ দেখাবেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। তিনি মাদিয়ানে চলে গেলেন। মাদিয়ান কোথায়? মিশর শেষ প্রান্ত হয়ে আর এক ভূখণ্ড, তার নাম হলো মাদিয়ান। ওই মাদিয়ানে একটা কূপ ছিল, যাকে আমরা ইন্দ্রা বলি। কূপ থেকে সবাই কি করতো? পানি উত্তোলন করত। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা ওয়াজআলা আলাইহিম উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন, ওই কূপের কাছে তিনি চলে গেলেন। ওই যে সাগর পাড়ি দিলেন, ওই ঘটনা আলোচনা হয়ে গেছে। ফিরআউনকে আল্লাহ নিমজ্জিত করলো, তাও আলোচনা করছি। সাগর পাড়ি দেওয়ার পরে তিনি মাদিয়ানে চলে গেলেন। মাদিয়ান শহরটা ছিল একটা জঙ্গল ছিল। জঙ্গলের পরে তার কিনারায় তার পার্শ্বে একটা কূপ ছিল। ওই কূপটার নামই হলো মাদিয়ান। ওই কূপে দেখলেন উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন, অনেকগুলো মানুষ কি করতেছে, তাদের যে জানোয়ারগুলো, তাদের যে বকরি, দুম্বা, মেষ, ভেড়াগুলো, ওগুলাকে তারা পানি পান করাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন ওই যে মাদিয়ান নামক কূপ, ওই কূপে অসংখ্য মানুষ, রাখালগুলো ওই বালতি দিয়ে পানি তুলতেছে, আর পানিগুলো কি তাদের যে পশুগুলা ছিল, পশুদেরকে পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনিহিম রাতাইনি তাদুদান, পার্শ্বে দেখলেন কিছু বকরি নিয়ে দুইজন কন্যা, দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে, আর ছাগলগুলো এলোমেলো করতেছে। তাদেরকে থামো থামো, আমরা যেমন বলি হুট হুট বা যা বলি হুট, এরকম করে ওগুলাকে সামলাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আগলে ধরে আছে। মুসা আলাইহিস সালাম যখন ঘটনাগুলো দেখছিলেন, ওই মেয়েদের কাছে চলে গেলেন, কন্যা দুইজনের কাছে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম ওই মেয়েদের দুইজনকে বললেন ক্বালা মা খাতবুকুমা, ঘটনা কি, রহস্য কি? সবাই পানি পান করেছে আর আপনারা ছাগলগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন এখানে, ব্যাপারটা কি? ব্যাপারটা আপনারা খুলে বলুন। ক্বালাত লা নাসকি হাত্তা ইসদিরা রিআ, ওই মেয়ে দুইজন পর্দায় ছিল, সুন্দর, তাদের যে হিজাব পর্দা করা দরকার সেই পর্দায় তারা ছিল, কারণ তারাও ছিল একজন নবীদের কন্যা। সুবহানাল্লাহ বলেন। পরে আসতেছে বর্ণনাগুলা, বলল যে হাত্তা ইসদিরা রিআ, যতক্ষণ না রাখালগুলো তাদের বকরিগুলাকে পানি পান না করাবে, পানি পান করে যতক্ষণ তারা এই জায়গা ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাইতে পারি না। ও তাই? আবুনা শাইখুন কাবীর, কন্যা দুইজন বলল
আমাদের যে বাপ ও আবুন, আমাদের যে বাবা আব্বু, শাইখুন কবির, তিনি অতি বৃদ্ধ হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, তিনি তো আর এই কাজ করতে পারেন না। মেয়ে হলেও আমরাই করি, কিন্তু তারা না করা পর্যন্ত আমরা ওই পর্যন্ত অপেক্ষা করি। মুসা আলাইহিস সালাম তখন ওই মেয়েদেরকে বললেন, ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ওই মেয়েদেরকে বললেন মুসা আলাইহিস সালাম, ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল, আপনারা চাইলে আপনাদেরকে আমি সহযোগিতা করব। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি বিপদে পড়ে, আপনি যদি বিপদ দেখেন, আপনি চুপ থাকবেন আর তাকে আপনি সাহায্য করবেন। একজন রিক্সা চালক, ভ্যানওয়ালা ভাই যাচ্ছে, দেখবেন যে সেতু বা কোনো একটা খাল ওনার কষ্ট হচ্ছে, একটু ধাক্কা দেওয়া দরকার। তখন আপনি যে পর্যায়ের ব্যক্তি হন না কেন, আপনি কি মুসার থেকে দামি মানুষ? বলেন না কথা। মুসা আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর, বনি ইসরাইলের মধ্যে শ্রেষ্ঠ নবী। বিপদ দেখলেন, নিজেকে চুপ রাখতে পারলেন না। তো আমি যদি হুজুর হই, ইমাম হই, প্রফেসর হই, মাস্টার হই, ডক্টর হই, ইঞ্জিনিয়ার হই, এমপি হই, মন্ত্রী হই, চেয়ারম্যান হই, ডিসি হই, এসপি হই, থানার ওসি হই, তো ওই ভ্যান চালাকে আমি সহযোগিতা করতে পারি না? বা যে কোনো গরিব মানুষকে বিপদ দেখলে, একটা বোঝা উঠতে পারতেছে না, বস্তা উঠতে পারতেছে না, আপনি সামান্য একটু ধোকা দিলেন, এতটুকু করতে পারবেন না? ইনশাআল্লাহ বলি, আল্লাহ কবুল করুক বলে আমিন। মুসা আলাইহিস সালাম তাদের কাছে বললেন, ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, আপনারা চাইলে আপনাদের এই প্রাণীগুলোকে আমি পানি পান করাবো, আপনাদেরকে সহযোগিতা করব। মুসা আলাইহিস সালাম কি করলেন? ওই বকরিগুলোকে কূপের কাছে নিয়ে আসলেন, কূপ থেকে পানি তুলে বকরিগুলোকে পানি পান করালেন। এইখানে একটা ঘটনা আছে, আমি তাফসীরটা পড়লাম ইবনে কাসিরে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন যে ওই রাখালগুলা কি করত, যখন তাদের পানি পান করা শেষ হয়ে যেত, বড় একটা পাথর দিয়ে কূপের মুখটাকে বন্ধ করে দিত। নাউজুবিল্লাহ বলেন। আর এই মেয়েরা কমপক্ষে 10 জন ছাড়া ওই পাথরটা সরানো সম্ভব হতো না। কিন্তু মুসা আলাইহিস সালাম ছিলেন শক্তিশালী। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতটা পড়ে আছে, বলবো আপনাদেরকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বলেছেন এই বিষয়টা, যে 10 জন ছাড়া ওই কূপের মুখের পাথরটা সরাতে পারতো না, কিন্তু মুসা আলাইহিস সালাম একাই ওই পাথরটা সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? পাথরটা সরিয়ে দিয়ে কূপ থেকে পানি উত্তোলন করে ওই জানোয়ারগুলোকে, ওই বকরিগুলোকে তিনি পানি পান করালেন। পানি পান করার পর তিনি তো ওই যে মিশর থেকে পলায়ন করে চলে আসছে মাদিয়ানে, ঘটনা স্মরণ আছে তো ইনশাআল্লাহ? মনে আছে না নাই? 2 দিন পর তিনি মাদিয়ানে চলে আসছেন। তাফসীর থেকে ব্যাখ্যা, এই যে ক্লান্ত, আবার একটা ভয়, ফেরাউনের শত্রুর কাছ থেকে পলায়ন করে আসছেন, আবার 2 দিন যে পায়ে হাঁটা, পায়ে, তাফসীরের ব্যাখ্যায় তার পায়ে ফোসা পড়ে গেছে। আল্লাহু আকবার। শরীর ক্লান্ত, আবার কূপ থেকে পানি উত্তোলন করলেন, পানি পান করালেন ছাগলগুলোকে। ক্লান্ত হওয়ার পরে পার্শ্বে একটা বৃক্ষ ছিল, গাছ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওই গাছের কাছে যে তিনি বসলেন, একটু বিশ্রাম নিলেন। আয়াতটা আল্লাহ বলছে, ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ওই গাছের কাছে, বৃক্ষের কাছে বসলেন, ছায়ার কাছে বসলেন, বসে আল্লাহকে বললেন, রব্বি ইন্নী ফাকির, আমি তোমার একজন মঙ্গল কামনাকারী, একজন হিতাকাঙ্ক্ষী কাঙ্গাল। সুবহানাল্লাহ বলবেন না? তোমার কাছে আমি কল্যাণ চাই, মঙ্গল চাই। ফাকির মানে কি? যাচনাকারী। আমি যাচনা করতেছি তোমার কাছে কল্যাণ চাওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম কিছু কিছু তাফসীরের ব্যাখ্যায় বললাম, 2 দিন পরে অতিক্রম করেছেন, খুবই ক্ষুধার্ত, আহার করবেন কি এরকম কোনো ব্যবস্থা নাই। এরপরে কি হয়ে গেল, ফাজায়াতু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া। এই মেয়ে 2টা যখন বাড়িতে পৌঁছে গেল, বাপের কাছে চলে গেল ছাগলগুলোকে নিয়ে। বাসায় গিয়ে মেয়ে 2টা তার বাবার কাছে ঘটনাগুলো পেশ করলো যে আব্বু, আজকে এই ঘটনা হয়ে গিয়েছিল। তখন তার বাবা বলল,
যে তোমাদের মধ্য থেকে একজন যাও ওই যুবককে ডেকে নিয়ে আসো আমার কাছে। তাদের মধ্য থেকে একজন কন্যা মুসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। আলাস তিহইয়া, তিহইয়া মানে পর্দার সহিত। কিসের সহিত বলেন তো? একজন মেয়ে একজন পুরুষের কাছে বেপর্দা হয়ে যেতে পারবে? বেপর্দার সহিত নয়, পর্দার সহিত, লজ্জাশীলতার সহিত তিনি গেলেন। সূরা কাসাসের আয়াতগুলো আপনারা পড়বেন, 21 থেকে বর্ণনাগুলো। যে মুসা আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইন্না আবী ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। ক্বালা ইন্না আবী, নিশ্চয় আমার বাবা, ইয়াদউকা, আপনাকে আহ্বান করেছেন, আপনাকে ডেকেছেন, আপনাকে আমন্ত্রণ করেছেন। লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদের বকরিগুলোকে পানি পান করাইছেন, এটার বিনিময়, এটার হাদিয়া, এটার প্রতিদান আমার বাবা আপনাকে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কাজের বিনিময় নেওয়া দরকার কিনা, নিতে হবে কিনা? এটাই বললেন যে আমার বাবা আপনাকে আহ্বান করেছে, আপনি আসেন, আপনি যে কাজ করেছেন এই কাজের পারিশ্রমিক আমার বাবা আপনাকে দিবেন। মুসা আলাইহিস সালাম ওই মেয়ের সঙ্গে চলে গেলেন তাদের বাসায়। বাসায় যাওয়ার পরে ওই বৃদ্ধকে সালাম দিলেন মুসা আলাইহিস সালাম। ওই বৃদ্ধ কে ছিলেন? তাফসীরের ব্যাখ্যায় বলা আছে ওই মাদিয়ানের একজন নবী, তার নাম হলো শুআয়ব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী বলেন তো? শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামকে সালাম দেওয়ার পরে ফালাম্মা জাহু ওয়াকাসসা আলাইহিল কসস, কসস মানে কাহিনী, ঘটনা। মুসা আলাইহিস সালাম বললেন যে এই বৃত্তান্ত কাহিনী, আমি ছিলাম মিশরে, ফেরাউনের রাজপ্রাসাদে আমি লালিত পালিত হয়ে বড় হয়েছি। ফেরাউন ছিল আমার সবচেয়ে বড় শত্রু, আমাকে হত্যা করার জন্য সে এবং তার দলবল আমার ওপর পাকড়াও হয়েছিল। আমি তার ভয়ে পলায়ন করেছি। মুসা কি জানে যে ফেরাউনকে আল্লাহ মেরে ফেলছে সমুদ্রের মধ্যে? মুসা জানে? মুসা তো জানে না। ওই সমুদ্রে আল্লাহ বলছে আনিদ্রি পিয়াসাকাল বাহার, লাঠিতে আঘাত করো, রাস্তা তৈরি হয়েছে, তিনি পার হয়ে চলে আসছেন। আর এই ঘটনাগুলো তিনি বলতেছেন। কাকে বলতেছেন বলেন তো? ওই যে মেয়ের বাবা শুআয়ব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা জাআহু ওয়াকাসসা আলাইহিল কসস, এই ঘটনা তিনি বললেন। ক্বালা লা তাখাফ, এবং এই বৃদ্ধ অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাম বললেন আপনি কোনো ভয় পাবেন না, চিন্তা করবেন না। সুবহানাল্লাহ। নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আপনি যে জায়গায় এসেছেন, যে স্থানে এসেছেন, যে ভূখণ্ডে এসেছেন, এই মাদিয়ানের ভূখণ্ডের নবী হলাম আমি। এইটা ফেরাউনের রাজ্যের যে সীমানা আছে, সীমানার বাইরে আপনার তিল পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আর আল্লাহ আপনাকে ওই জালিম থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলতেছি আমি কিন্তু কোনো মানে কোরআনের বাইরে বলতেছি না, একটা করে শব্দ বলতেছি আর অনুবাদ কিন্তু বলতেছি। আপনিও পড়বেন, আপনিও মজা পাবেন। আল্লাহু আকবার। দুইজনের মধ্যে কথা হয়ে গেল, শুআয়ব আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম। ক্বালা ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিল, কথা বলতে বলতে শুআয়ব আলাইহিস সালামের দুই কন্যা ছিল। কয় কন্যা? দুই কন্যার মধ্যে একজন কন্যা বলে ফেলল ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিল, হে আব্বু, হে আমার বাবা, হে আমার পিতা, আপনি তাজির, একে আপনি শ্রমিক, একজন দিন মজুর হিসাবে নিযুক্ত করুন। সুবহানাল্লাহ বলবেন না? মানে এই যুবক তো এক দেশ থেকে পলায়ন করে চলে আসছে, কোথায় থাকবে, কোথায় কি করবে? চাইলে আপনি কি করতে পারেন, একজন দিন মজুর, একজন কর্মচারী হিসাবে আমরা তাকে নিযুক্ত করতে পারি আমাদের বাড়ির মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন, ওই যে বলছিলাম যে মুসা আলাইহিস সালাম কি ছিলেন বলেন তো? শক্তিশালী। এই আয়াতে ওই মেয়েটাই বলতেছে ইন্না খায়র, নিশ্চয় তিনি উত্তম, অনেক ভালো ব্যক্তি। মানিস্তাজারতাল কওয়িয়ুল আমিন, সে একজন আমিন মানে বিশ্বস্ত, কবি মানে শক্তিশালী, মানে যতগুলো দিনমজুর হয় তার থেকে ইনি একজন বিশ্বস্ত এবং শক্তিশালী দিনমজুর হবে এই ব্যক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন মেয়ে বলল বাবাকে দিনমজুর হিসাবে, কর্মচারী হিসাবে একজন বাড়ির
মানে কামাইল হিসাবে, এক কথায় আমরা গ্রাম্য ভাষায় যে কথা বলি, নিযুক্ত করা হলো। একটা চুক্তি হলো। কি হলো বলেন তো? চুক্তি। সেই চুক্তি কি? যে ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি তামানিয়া হিজাজ। শুআয়ব আলাইহিস সালাম মেয়ের প্রস্তাব গ্রহণ করে নিলেন। গ্রহণ করার পরে মূসা আলাইহিস সালামকে একটা প্রস্তাব দিলেন। এই প্রস্তাব, উরিদু আন উনকিহাকা, আমি আমার মেয়ের সাথে আপনার বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতাইনি আলা আন তাজুরানি তামানিয়া হিজাজ, আপনি আমার জামাতা হবেন এবং বাড়ির কাজ করবেন। আসলে একজন পরপুরুষকে হাঁকাউকে রাখা যায় বলা থেকে? সমাজে অনেক রকম কথা আসতে পারে কিনা। আবার তিনি একজন তো নবী। আসলে দেখেন, নবীদের কাজ কি, দায়িত্ব কি, সঙ্গে সঙ্গে সমাধান, যাতে কোনো প্রকার সমাজের মধ্যে কোনো প্রকার একটা শয়তান ধোঁকা দিয়ে মানুষের মধ্যে একটা কুবুদ্ধি দিতে না পারে। তো যেহেতু মূসা আলাইহিস সালামকে বাড়ির একজন কর্মচারী নিযুক্ত করবে, তার আগেই মেয়ের বিয়ের ব্যবস্থা করে জামাই বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম মূসাকে প্রস্তাব দিলেন যে আমার এক কন্যার সাথে আপনাকে বিবাহ দিব, আর আপনি কি করবেন? হাতাইনি আলা আন তাজুরানি তামানিয়া হিজাজ, আর আপনি আমার বাসায় 8 বছর কাজ করবেন। কয় বছর? 8 বছর। তামানিয়াতুন মানে 8। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, আপনি চাইলে 10 বছরও পূর্ণ করতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম জামাইকে এবার বলতেছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম প্রস্তাব গ্রহণ করলেন, অ্যাকসেপ্ট করলেন। গ্রহণ করে শুআয়ব আলাইহিস সালামের কন্যার সাথে মূসা আলাইহিস সালামের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে তাফসীরের ব্যাখ্যা, ওই যে চুক্তি হয়েছে 8 বছর কিংবা 10 বছর, 10 বছর তিনি শ্বশুর বাড়িতেই অতিবাহিত করলেন। সুবহানাল্লাহ। কিন্তু কি ঘর জামাই হিসেবে নাকি? আবার এটা একটা আগে থেকে কি হয়েছে বলেন তো? চুক্তি হয়েছে। কি হয়েছে? চুক্তি। ওমা উরিদু আন আশুক্কা আলাইক, যদি তুমি চাও তাহলে তুমি 10 বছর পূর্ণ করতে পারো, এটা আপনার এখতিয়ার, আপনার এটা ইচ্ছা, আপনার এটা স্বাধীনতা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন যে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি আমাকে সলিহিন, নেক বান্দাদের মধ্যে একজন পাবেন। ধোঁকাবাজি হিসাবে আপনি আমাকে পাবেন না, আমি একজন সৎ বান্দা হিসাবে আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। চুক্তি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে এবার মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক, আপনার আমার যে চুক্তি, এটা আপনার আমার মধ্যে সীমাবদ্ধ থেকে গেল। চুক্তি চূড়ান্ত হয়ে গেল, বাস আমি মেনে নিলাম। আইয়ামাল আজালাইনি কদাইতু ফালা উদওয়ানা আলাই, তবে যখন চুক্তির মেয়াদ পরিপূর্ণ হবে, ওয়াদার মেয়াদ পরিপূর্ণ হবে, ওই 8 কিংবা 10 বছর বয়সে 10 বছর হয়ে যাবে, তখন কিন্তু আমি যদি এখান ত্যাগ করি, তখন কিন্তু আপনার আমার ওপর কোনো আপত্তি বিপত্তি থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আগে থেকেই সব আলোচনা হয়ে গেল, চূড়ান্ত হয়ে গেল। ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আর আপনার আমার মধ্যে যে চুক্তি হলো, এই চুক্তির আল্লাহ হলেন সাক্ষীদাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব কিন্তু কোরআন আয়াত থেকে আমি আপনাদেরকে বলতেছি। এরপরে মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাসায় অবস্থান করলেন 10 বছর। কয় বছর? 10 বছর। 10 বছর যখন অতিবাহিত হয়ে গেল, মূসা আলাইহিস সালাম চুক্তি অনুযায়ী শ্বশুর বাড়ি ত্যাগ করে স্ত্রী সন্তানদেরকে নিয়ে আবার মিশরের পথে যাত্রা শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? পরের ঘটনা বলার আগে আপনাদেরকে আমি বলতে চাই যে বর্তমানে যুব সমাজ যারা আছে, তারা বিয়ে করতে চায় না। তবে আমি আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর বিয়ে করব, এটা একটা ভুল ভ্রান্ত। আপনার আমার রিজিকের ফয়সালা আমি দুনিয়াতে আসার আগেই 50,000 বছর আগেই এটা চূড়ান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যারা গার্ডিয়ান আছে, অভিভাবক, তারাও বলে যে তুমি একটা কিছু করো, চাকরি পাও, নিজের পায়ে দাঁড়াও,
মানে নিজের পায়ে দাঁড়াও বলতে দেখুন কত একটা মনে করে আমরা নিজেরাও বুঝি না কি একটা ভুল কথা বলি। মানে এতদিন দিনে কার পায়ে দাঁড়াইছে বলেন তো? গরু ছাগলের পায়ে দাঁড়াইছে নাকি বলেন? নিজের পায়ে আগে দাঁড়াও। আসলে রেজেকে, ভাগ্যে, নসিবে আমার আপনার যেটা আছে সেটা আসবেই আজ অথবা কাল, ইনশাআল্লাহ। এই ভরসা আল্লাহর উপর আমাদের করতে হবে। এই জন্য যারা অভিভাবক আছেন, ছেলে মেয়ের বয়স যখন হয়ে যাবে তখন আপনারা বিয়ের ব্যবস্থা করে দেবেন উপযুক্ত সময়ের মধ্যে। তাহলে এই সমাজ অনেক প্রকার অশ্লীল পাপ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে ইনশাআল্লাহ। উপযুক্ত সময় যদি ছেলে মেয়ের বিয়ে না হয় তাহলে ওই ছেলেটা দেখবেন যে বেকার হয়ে যাবে, বেকার হয়ে ঘোরাফেরা করবে, জুয়া খেলবে, নেশার সাথে নিজেকে যুক্ত করবে। ভুল বললাম? যখন বিয়ে করবে সেই স্ত্রীর সাথে সময় কাটাবে সুন্দর, সে নিজেও ভাববে আমি বিয়ে করেছি, আমার কিছু কাজকর্ম করা দরকার, সে তার পথ বেছে নিবে ইনশাআল্লাহ। নাঙ্গল জঙ্গল ঘাড়ে চড়াই দেন না, ঠেলার নাম বাবাজি ইনশাআল্লাহ। কিন্তু অভিভাবকরাও আমাদের এখানে গ্যাপ আছে, এটা করা যাবে না। তখন সন্তান যদি পথভ্রষ্ট হয়ে যায় এর দায়ভার আপনাকেই নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে ইসলাম অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করে বলে আমিন। যাই হোক, এরপরে আয়াত হলো ফালাম্মা কাদা মূসাল আজাল ওয়া সারা বিআহলিহি আনাসা মিন জানিবিত তুরি নারা। 10 বছর পরিপূর্ণ হওয়ার পরে মূসা আলাইহিস সালাম কি করলেন? ওই চুক্তি যখন পরিপূর্ণ হয়ে গেল, ওয়াদা পরিপূর্ণ হয়ে গেল, 10 বছর পরিপূর্ণ হয়ে গেল, শ্বশুর বাড়ি ত্যাগ করে মিশরের উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করলেন। সুবহানাল্লাহ, প্রত্যাবর্তন করলেন। ওই যে মিশর থেকে গেছেন মাদিয়ান, মাদিয়ান থেকে আবার যাবে মিশর। যাওয়ার পথে আনাসা মিন জানিবিত তুরি নারা, মিশরে একটা তুর পাহাড় আছে, আসলে নাই আমরা জানি তো। এই তুর পাহাড়ের কথা আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আয়াতে বলেছেন এবং কোরআনে আল্লাহ তাআলা তুর নামে একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর, আল্লাহু আকবার বলেন। ওই তুর পাহাড়ের কাছে যখন মূসা আলাইহিস সালাম চলে আসলেন, নার মানে আগুন দেখতে পেলেন। কি দেখতে পেলেন? আগুন। আগুন দেখতে পেয়ে অসারা বিআহলিহি, তার যে আহাল ছিল, পরিবারের সদস্য যারা ছিল, স্ত্রী সন্তান, তাদেরকে বললেন যে আপনারা এখানে অপেক্ষা করেন, ওই যে আগুন আমি দেখতে পেলাম, দেখি তো, আগুনের কাছে যাই। ক্বালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিখাবার। আপনারা এখানে অবস্থান করেন, দেখি খবর। আমরা বলি না খবর মানে কি স্যার? সংবাদ। খবর মানে কি? খবরটা কিন্তু আরবি শব্দ। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু নিজেরাও জানি না। নিউজ হচ্ছে ইংলিশ, খবর হচ্ছে আরবি, সংবাদ হচ্ছে বাংলা। সুবহানাল্লাহ। আমরা আরবি অনেকগুলো শব্দ ব্যবহার করি, যেমন কোর্টে অনেকগুলো আরবি শব্দ ব্যবহার হয়। আদালত, এটা আরবি শব্দ। উকিল, আরবি শব্দ। সুবহানাল্লাহ। তো বলছে যে আপনারা এখানে অবস্থান করেন, আগুনটা যেহেতু আমি দেখতে পেলাম, বিখবর, দেখি কোনো খবর পাই নাকি, খবরটা আসে আপনাদেরকে দিব। আল জাদওয়াতিন মিনান নার, কিংবা সেখান থেকে আগুনের কিছু অঙ্গার, আগুনের কিছু ফুলকি, আগুন কিছু আপনাদের কাছে নিয়ে আসব। তাফসীরের ব্যাখ্যায় বলা আছে ওই সময় তুর পর্বতের কাছাকাছি যখন মূসা আলাইহিস সালাম গিয়েছিলেন তখন একটু ঝড় তুফান শুরু হয়ে গিয়েছিল, বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল এবং জায়গাটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। দেখতে পাচ্ছিলেন, যখন আগুন দেখতে পেলেন এই জন্য বললেন যেহেতু ঝড় তুফান হচ্ছে, আগুনটা নিয়ে আসলে একটু আলো হবে এবং আমরা একটু কি পাবো, লাআল্লাকুম তাসতালুন, আমরা একটু আগুনটা তাপ নিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম তার পরিবারকে এভাবে বললেন। ফালাম্মা জাআ নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকাতিল মুবারাকা মিনাশ শাজারা। মূসা আলাইহিস সালাম তুর পর্বতের কাছে যখন গেলেন, আগুন দেখে গিয়ে দেখতেছে ওখানে একটা গাছ। কি বলেন তো? গাছ। গাছের মধ্যে আগুনের মতন একটা এরকম করতেছে আর কি, ঝাঁকাউমাকা করতেছে। সুবহানাল্লাহ। তিনি কিন্তু ভয় পাইলেন প্রথমে, ব্যাপার কি, এরকম কেমন কাণ্ড। ভয় যখন পাইলেন, রব্বুল আলামিন সরাসরি মূসাকে কথা বলে, আইয়া মূসা, হে মূসা, ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন, আমি আল্লাহ, যিনি আমি হলাম বিশ্ব জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ।
তুমি ভয় পাবা না। আল্লাহু আকবার বললেন না? এভাবে করে মুসা আলাইহিস সালামের ওপর আল্লাহর আবার ওহী হয়ে গেল। আল্লাহ তাআলা মুসাকে বলতেছে, এই কথা আবার চলে আসলো তাফসীরের ব্যাখ্যায় আরেক সূরা, সূরাতুল আরাফ 144 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মুসাকে বলতেছেন, ক্বালা ইয়া মুসা, হে মুসা, ইন্নী ইসতাফাইতুকা আলান নাস বিরিসালাতি ওয়া বিকালামি, মানুষের মধ্য থেকে আমি তোমাকে রিসালাতের দায়িত্ব একজন রসূল হিসাবে আমি মনোনীত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? অবি কালামি, এবং আমার কালাম হিসাবে। কালাম বলতে কি? কথোপকথন। কালাম মানে কথোপকথন। মানুষের মধ্য থেকে আমি কারোর সাথে কথা বলি নাই, কিন্তু আমি তোমাকে চয়েস করেছি, পছন্দ করেছি। আমি আল্লাহ তোমার সাথে সরাসরি কথা বলবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাকে আমি যে এই রসুল হিসাবে মনোনীত করলাম, তাওরাত দিচ্ছি তোমাকে, তাওরাত কিতাব তোমার উপর ওহী করব এবং তোমার সাথে আমি কথা বলবো। এই যে নিয়ামত দিলাম, ফাখুদ, তুমি এগুলা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আতাইতুকা, আমার এই আয়াতসমূহ, ওয়াকুম মিনাশ শাকিরিন, এবং তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই যে মাদিয়ান থেকে মিশরে যাওয়ার পথে মূসা আলাইহিস সালামের ওপর আল্লাহর ওহী হয়ে গেল। ওই তুর পাহাড়ের পার্শ্বে একটা গাছ ছিল। কোনো তাফসীরকারক বলেন যে গাছে তিনি আগুন দেখতে পেয়েছিলেন। আগুন দেখার পর যখন আল্লাহ তাআলা মূসাকে ডাকলেন, ওই হলো সেই গাছ। মূসা আলাইহিস সালামের হাতে যে একটা লাঠি ছিল, ওই লাঠিটাও হলো ওই বৃক্ষের একটি ডাল। সুবহানাল্লাহ বলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীরের ব্যাখ্যায় তারা এগুলো বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম কি হয়ে গেলেন? ওহী প্রাপ্ত হলেন, তাওরাত নাজিল হলো। ওই তুর পর্বতে গিয়ে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার কথা হয়। সুবহানাল্লাহ বলবেন না? ওহী হয়, কথা হয়। কথা হইতে হইতে ওয়ালাম্মা জা মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু, মূসা আলাইহিস সালাম যখন তার রবের সাথে কথা বলার জন্য সাক্ষাৎ করলেন, মুলাকাত করলেন, তুর পাহাড়ে চলে আসলেন। একদিন হঠাৎ করে বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে রব প্রতিপালক, তোমার সাথে কথা বলি, কত ভালো লাগে, আমাকে মজা লাগে, আনন্দ স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আমি তোমাকে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু সরাসরি কারোর সঙ্গে কথা বলেন না, একমাত্র মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম অনেক চালাক, বুদ্ধিমান মানুষ ছিল। এক কৌশল করে, বুদ্ধি করে, একবার হিকমত করে বলতেছে, আল্লাহ তোমার সাথে তো আমার কথা হয়, কথাগুলো কত আমার ভালো লাগে, এবার আপনি আরিনি আনজুর ইলাইক, আপনাকে আমি দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। মারাত্মক লোক তো মূসা, আর জেদি লোক ছিল। আল্লাহ বলছে, ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর, এটা অসম্ভব, আমাকে দেখতে তুমি পারবে না, আমাকে দেখাটা তোমার জন্য অসম্ভব, এটা কখনোই সম্ভব নয়। মূসা আলাইহিস সালাম বলছে, আমি ওই কথা মানতে চাই না, আমি দেখবই। ওই যে জেদি মানুষ থাকে না, না আমি চাই। ওই তো মূসা হলে এরকম মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত বাধ্য হয়ে গেলেন। কোরআনের কথা বলতেছি আমি, সূরা এটা আছে আরবের 143 নম্বর আয়াত। আল্লাহ বললেন, তো ঠিক আছে, পরের দিন তুমি আসো, ফ্রেশ হও, গোসল করো, হ্যাঁ, প্রস্তুতি নিয়ে আসো, ইলাল জাবাল, ওই পাহাড়ে, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, আমাকে দেখার জন্য। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, পরের দিনে যখন মূসা আলাইহিস সালাম আসলো, এরপরও আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা এটা অসম্ভব রে, এটা দেখা সম্ভব নয়। মূসা আলাইহিস সালাম, না আমি দেখবই দেখব। শেষ পর্যন্ত তাজাল্লি বলা হয়েছে, তাজাল্লা মানে সূরা নূরে আবার আল্লাহ বলছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর যে নূর, তাজাল্লা। কোন তাফসীরকারক ব্যাখ্যায় বলেছেন, আল্লাহর যে কনিষ্ঠ আঙ্গুলের যে একটা আলো, সেই আলো মূসার জন্য প্রদর্শন করলেন। সুবহানাল্লাহ। দেখার সঙ্গে সঙ্গে জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর যে তাজাল্লা নূর, এটা কোনো মাখলুকাত এটা সহ্য করতে পারবে না।
তো পাহাড়টাও চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। অখররা মুসা সয়কা, সয়কা শব্দের অর্থ হচ্ছে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? বেহুশ। বেহুশ হওয়ার পর ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক, যখন জ্ঞান ফিরে আসলো, জ্ঞান ফিরে আসার পরে ক্বালা সুবহানাক, আপনি মহিমান্বিত পবিত্রময়, তবু আমি ফিরে আসলাম, আমি তওবা করলাম, আমি ভুল করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ানা আউয়ালুল মুমিনিন, আর মুমিনদের মধ্যে আমি প্রথম ব্যক্তি যা আপনার কাছে আমি এটা আরজি করেছি। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এইভাবে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার কথোপকথন হইত তুর পাহাড়ে, তুর পর্বতে। সহিহ মুসলিমের একটা হাদিস আছে যে আল্লাহর যে নূর, এই নূরটা আল্লাহ রাসূল হাদিসটা বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালাম যখন দেখতে চেয়েছিলেন, আর যে নূর যে পর্দা আছে, পর্দাটুকু তিনি সরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই আলোতেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এটা সহিহ মুসলিমের 179 নম্বর হাদিস। আর কোন কোন তাফসীর কারক বলেছেন তার কনিষ্ঠ আঙ্গুলে একটা আলো প্রদর্শন করেছিলেন, কিন্তু সহিহ হাদিসের বর্ণনায় পাওয়া যায় তিনি তেনার যে আলোটা পর্দাটুকু একটু সরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আসলে দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা, দর্শন পাওয়া, এটা সমস্ত মাখলুকাতের মধ্যে এটা অসম্ভব। কিন্তু কিয়ামতের মাঠে যখন বান্দা জান্নাতে যাবে, সূরা কিয়ামায় আল্লাহ বলছে বুজুহুই ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেই দিন কিয়ামতের মাঠে অনেকের চেহারাগুলো হাস্যোজ্জ্বল, উজ্জ্বল হবে এবং তাদের প্রতিফলককে তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আপনি যদি জান্নাতে যান, জান্নাতে গেলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবেন। আল্লাহ তাআলা যত নিয়ামত বান্দার জন্য জান্নাতে প্রস্তুত করে রেখেছেন, সব নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় একটা নিয়ামত আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার সাক্ষাৎ। ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, বলে আল্লাহু আকবার। তো আল্লাহর দিদার আপনি পাবেন। সূরা কাহফের 110 নম্বর শেষে আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা যদি আমার দিদার লাভ করতে চাও, আমার সাক্ষাৎ পেতে চাও, আমার দর্শন পেতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা কি করো? আমালে সালেহ করো, ভালো কাজ করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমার সাথে তোমরা কাউকে শরীক করো না। আমরা যদি আমালে সালেহ করি আর শিরক গুনাহ না করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলি।